আমাকে দেখছো? ওই মহিলা কি করছে? মুখ দিয়ে বলে নাই, উনি ইশারায় দেখাইছে যে আমি দেখছি। ওই যে আমাদের ডান দিকে দেখেন, ওটাই শুরু করবো। আমি দেখছি ওই পাহাড়ে দুইজন লোক উঠছে। এই কথা বলার পরে আল্লাহ নারাজ হইয়া ছোট পাহাড়টা ব্রিজের পাশে রাখলাম। ওইটা ওই দিন থেকে ওই পাহাড়ের নাম হলো জাবালে মাসকুতা, অর্থাৎ মানুষের পাহাড়। আল্লাহর মূর্তিটা ভেঙে ফেলা হয়েছিল, দীর্ঘ বছর ছিল ওখানে। আমরা দেখি না, দুই একটা কিছু আমরা দেখবো ইনশাআল্লাহ। আমাদের হাতে কানে একটু তাকান, দেখছেন সুন্দর একটা মসজিদ দেখতে পাইছেন? এই মসজিদের নাম হলো আল রাজহি, অন্য নামেও পরিচিত। আমাদের দেশে ইসলামী ব্যাংকের প্রথম শেয়ার হোল্ডার ছিল, টাকা দিয়ে সহযোগিতা করছিল, এন্য আল্লাহর রাস্তায় উনি অক্ষ করে গেছেন। এই বাগানের খেজুরগুলো সপ্তাহে 2 দিন, মাসে 11 দিন মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে ইফতারের সময় এই খেজুরগুলোর রিলিফ ফান্ড আছে। রিলিফ আমাদের দেশে যে রেশন কার্ড আছে, ওই রেশন কার্ড আলাদেরকে এই খেজুর বাগান থেকে বাড়ি ধারার মতো এই বাড়িগুলো দেখা যাচ্ছে না ডান দিকে? হ্যাঁ, তো আমাদের দেশে যেমন ধানমন্ডি, ঢাকাতে, রাজশাহীর কথা আমি জানি না ভালো, তো ঢাকাতে গুলশান, বনানী, বাড়িধারা, উত্তরা, ধানমন্ডি বড় লোকের বাসস্থান। আর এখানে হলো ওই এই দেশের কিংদের নামে খালেদিয়া, ফয়সালিয়া, আজিজিয়া, এই সমস্ত জায়গায় এই দেশের কিংদের নামে ওই আমাদের ঢাকার ওই রকমের বড় বড় বনানীর মতো, গুলশানের মতো বসবাসকারীরা এই সমস্ত এলাকায় বসবাস করে। এই নতুন এলাকা পাহাড় কেটে কেটে বাড়িঘর করতেছে। আমাদের যে প্রধান ইমাম, ওনার বাড়িও এই এলাকায়। এই জায়গার নাম হলো আওয়ালি, থানার নাম হলো আজিজিয়া। আজিজকে আমাদের হারাম শরীফের প্রধান গেটের নাম হলো কিং আব্দুল আজিজ, 1 নম্বর গেট, যেটা হলো কোলপাড়ের সামনে এখন কাজ চলতেছে। উনি এই দেশ স্বাধীন করে টার্কিশদের থেকে। এখন বর্তমান দিনে আছে সালমান, ওনার বাবা নাম হলো আব্দুল আজিজ। আব্দুল আজিজ আব্দুর রহমান আস-সৌদ, ওনার বাবার নাম ছিল সৌদ। তো আমরা এখন যেই এলাকায় অবস্থান করছি, এই এলাকায় হারাম শরীফের বেশ কিছু ইমামের বাড়ি আছে এখানে আমাদের হাতের ডান দিকে। তো আমরা এখন দেখতে পাবো আমাদের হাতের ডানে এই যে সুন্দর একটা কাঠের ডিজাইন করা বাড়ি দেখতে পাইছেন আপনারা। এই যে খেজুর বাগান আছে চতুর্দিকে, বাউন্ডারি ডান পাশে দেখেন ডানের যে এইটা একটা কমিউনিটি সেন্টার। হ্যাঁ, কমিউনিটি সেন্টার। এটা হলো আমাদের মক্কা মদিনার যিনি প্রধান ইমাম আব্দুর রহমান সুদাইস, ওনার নিজস্ব সম্পত্তি, এবং আলেমদের নিয়ে এখানে প্রোগ্রাম হয়। ওনার নিজস্ব ব্যক্তিগত পার্সোনাল আনুষ্ঠানিক এখানে ওনারা করেন। এই যে আমাদের পাশে যে বাড়িটা ছিল, আর যে মক্কা টাওয়ার বলছিলাম, যেখানে মসজিদে আবু বকর আছে 4th তলায়, যেটা আবু বকরের জমিন, আবু বকরের বাড়ি যেখানে ছিল, ওই সম্পত্তি যিনি এখন ভোগ দখল করে তেনার একটা বাড়ি হলো এই যে ডান পাশে সাদা, ওই লাল হলুদের একটু ডিজাইন করা। ওনার সব বাড়িগুলো এই সিস্টেমের। মক্কা টাওয়ার যেরকমের, জাবালে উমর, যেটা আপনারা মসজিদুল হারামে যাইতে, আপনাদের যাইতে বাম পাশে যে বড় বড় টাওয়ার গুলো, আর আসার সময় ডান পাশে আবিদিয়া। আমরা এখনো মসজিদুল হারামের সীমানার মধ্যে, এটাকে আরবিতে বলা হয় হুদুদুল হারাম। হ্যাঁ, ইংলিশে বাউন্ডারি অফ এরিয়া। সামনে আমাদের ওই হুদুদে হারাম শেষ হবে। এখানেও নামাজ যদি পড়ি আমরা 1 লক্ষই সওয়াব পাবো, কিন্তু কাবার জামাত, বড় জামাত ওই জন্য আলাদা বেশি সওয়াব, এক্সট্রা সওয়াব আছে। বুজুর্গ ইমাম, দেশ বরণ্য বিশ্ববিখ্যাত জগৎ হিসাবে নামাজ পড়ার জন্য আল্লাহ আলাদা বরকত, আলাদা। এই যে আমাদের হাতের ডান দিকে দেখেন, বাম দিকে দেখেন, এই হলো বাউন্ডারি। ওই যে লেখা আছে, আরবিতে লেখছে নেহায়াত হুদুদ আল হারাম, অর্থাৎ শেষ হারাম শরীফের সীমানা। এখন আমরা এই হুদুদে হারামের বাহিরে। এখন এখানেও নামাজ পড়লে, ইবাদত করলে যেই সওয়াব, আপনার রাজশাহী, আমার পটুয়াখালী একই সমান সওয়াব, অর্থাৎ একে আর 1 লক্ষ নাই। এই বাউন্ডারির বাহিরে গেলে আর 1 লক্ষ নাই। যদি মক্কায় 15 দিন থাকে, 15 দিন থাকলে মুকিম। আর ওই মুকিম যদি এখান থেকে এহরাম বাঁধা, ওই যে আমাদের কাবা শরীফে মসজিদুল হারামের
বাংলাদেশি বংশোদ্ভূত, ওনার বাবা এবং উনি আর সুদাইস, মাহের, এরকম আরো সুরাইন, এরা এই উম্মুল-কুরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। কারা? এই যে মসজিদুল হারামের যারা ইমাম ও খতিব, এদের মধ্যে কয়েকজনই আছে আপনার এই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এই যে ডান দিকে এটা হলো মক্কা ইউনিভার্সিটি। আমাদের দেশ সহ বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রির স্টুডেন্টরা এখানে আছে। বাংলাদেশ থেকে অথবা যে কোনো দেশ থেকে ইন্টার পাস করার পরে অথবা সরকারি মাদ্রাসা থেকে আলেম পাস করার পরে এই সমস্ত বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করলে এদেরকে নিয়োগ দেওয়া হয়। এটা হলো আর কাবা শরীফের ইমামরা এখানের শিক্ষক, লেকচারার। ওনারা হাইকোর্টের, সুপ্রিম কোর্টের জাস্টিসও আছে। এই দেশের আলেমদের এত সম্মান, যে যত বড় তার চেয়ার তত বড়, তার সম্মান তত বড়। এরা শুধু মসজিদের ইমাম নয়, এরা কোনো ইউনিভার্সিটির প্রফেসর, আর না হয় কোনো সুপ্রিম কোর্টের জাস্টিস, না হয় জজ কোর্টের, না হয় হাইকোর্টের, সব বড় বড় যে কোনো মসজিদের খতিবগণ বড় প্রতিষ্ঠানের বড় পদে, হয় কোনো মাদ্রাসার সুপার, না হয় কোনো স্কুলের বড় হেডমাস্টার, আর না হয় কলেজের প্রফেসর, আর না হয় ইউনিভার্সিটির লেকচারার। তো আমাদের সামনে সোজা গেলে হলো তায়েফ, রাসূল পাকের দুধ মায়ের শহর তায়েফ। সোজা যারা যাচ্ছে অথবা অন্য ডিস্ট্রিক্টেও যাওয়া যাবে। আমরা এখন যাচ্ছি আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দান হলো এটা দুনিয়ার মাঝখানে। হ্যাঁ, মতভেদ থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে। হাশরের ময়দান হবে এই আরাফাতের ময়দানকে কেন্দ্র করে। যেমন দুনিয়ার সমস্ত মানুষ হজে যারা আসে সারা পৃথিবী থেকে সবাই 9 তারিখে এই আরাফাতের ময়দানে হাজির হয়, অবস্থান করে। যদি না করে, না আসে নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে তার হজ হবে না, হজ বাতিল। হজের দ্বিতীয় আহকাম হলো আরাফাতের ময়দানে হাজির হওয়া, অবস্থান করা। এই আমাদের হাতের ডান পাশে হলো আরাফাতের ময়দান, হ্যাঁ, বাম পাশে হলো মক্কা ক্যান্টনমেন্ট। আমরা যে হারাম শরীফে আর্মি দেখি, ওনাদের ক্যান্টনমেন্ট হলো এই বাম পাশে। আর এই যে 2 তলা ভবনগুলো দেখেন এখন বন্ধ আছে, এগুলো হলো টয়লেট। ওই একদিনের জন্য এত আয়োজন, 2 তলা, 1 তলা, হাজার হাজার টয়লেট। এরপরেও আপনার নামাজের আগে পরে এক একটা টয়লেটে শত শত মানুষ লাইনে দাঁড়ানো থাকে। এই ডান দিকে হলো আরাফাতের ময়দান। এখানেও নির্দিষ্ট সীমানা আছে, সীমানার ভিতরে থাকতে হবে। হজের ফরজ হলো 3টা, মূল ফরজ 3টা। একটা হলো ইহরাম বাঁধা, আর 2 নম্বর হলো আরাফাতের ময়দানে হাজির হওয়া। এই আমাদের হাতের ডান দিকে দেখেন হলুদ কালো লেখা সাইনবোর্ড দেখা যাচ্ছে, এর পরের অংশ হলো আরাফাতের ময়দান। বাহিরে এগুলো আমরা যখন গাড়ি নিয়ে আসছি, আমার ওই দিনও গাড়িতে আসে। হ্যাঁ, এই ডান পাশে নিমের গাছ, এই যে ছোট ছোট, এগুলা নিম গাছ, জিয়া গাছও বলে। জিয়াউর রহমান, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিং ফাহাদের সময় ওনাকে রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রণ করা হয়েছিল। এই যে ডান পাশের গুলো নিম গাছ, বাংলাদেশ থেকে নাকি চারা নিয়ে আসছিল, 80,000 চারা হাদিয়া হিসাবে, উপঢৌকন হিসাবে। আরো বিভিন্ন দেশের মুসলিম রাষ্ট্রপ্রধানরা আসছিল। ওনারা ওনাদের মানে চাহিদা অনুযায়ী অথবা অর্থ অনুযায়ী ওনারা ওই রকমের হাদিয়া নিয়ে আসছিল, উপঢৌকন, উপহার। আর আমাদের মহামান্য রাষ্ট্রপতি মান করে নিয়ে আসছিলেন এই নিমের চারাগুলো। অনেক উপকার। ট্রেন যাচ্ছে, ট্রেন। ওই যে ট্রেন চলতেছে, হ্যাঁ, এমনি চালু রাখছে, কিন্তু মানুষ নাই, এমনি কোনো লোক নাই, অর্থাৎ প্যাসেঞ্জার নাই। হ্যাঁ, এমনি রাউন্ড দিতেছে। এটা হলো রেল লাইন, ওই যে রেল, মেট্রো রেল। হ্যাঁ, সামনে এই যে সামনে বিশাল বড়, এগুলো ওই হজের সময়, হজের 5 দিন এগুলো চলাচল করে। মিনা থেকে
হজের কাজ শুরু হয় প্রথমে ঘর থেকে, অর্থাৎ এহরাম বাঁধে। এরপরে আসে মিনা, মিনা থেকে আসে আরাফা, আরাফা থেকে মুজদালেফা, মুজদালেফা থেকে মিনা, মিনা থেকে মক্কা। তো ওই হজের সময়ের জন্য ট্রেনগুলো চালু থাকে, ওই সময় হাজিদেরকে ওনারা সার্ভিস দেন। আরাফাতের ময়দান, এই আরাফাতের ময়দানে সর্বপ্রথম আসছিলেন বাবা আদম আর মা হাওয়া আলাইহিস সালাম। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মানুষকে আদম এবং হাওয়া, এই দুইজনে প্রথমে আরাফাতের ময়দানে ওনাদের দেখা হয়, সাক্ষাৎ হয়, পরিচয় হয়। আরাফাতের হয়েছে আরাফাত অর্থ পরিচয় হওয়া, সাক্ষাৎ হওয়া, একত্রিত হওয়া, মিলিত হওয়া, এটাই ধরে। আমরা এখন আরাফাতের বাহিরে, হ্যাঁ, আরাফাতের ময়দান। ওই হজের সময় ভিতরে যাইতে হবে, লক্ষ লক্ষ হাজী সাহেবরা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসে এই আরাফাতের ময়দানে হাজির হওয়ার জন্য। আর একবার আযান দেয়, দুইবার ইকামত দিয়ে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে, কসরের নামাজ। ইমাম সাহেব কসর পর অনেক বড় মসজিদ, এই মসজিদ সহ ভিতর, হ্যাঁ, না 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 না, দেখেন এখানে নামলে, শোনেন, নামলেও সওয়াব নাই, না নামলেও পাপ নাই। দেখেন মসজিদ বন্ধ, একদিনই শুধু খোলা থাকে, 2 ওয়াক্ত নামাজ, ফজরের সময় খোলে আর এশার পরে বন্ধ করে। এটা হলো মসজিদে নামের। আর তখন এই রাস্তাও ফুল থাকে বাহিরে, ভিতরে সবুজ বাতি দেওয়া আছে, গ্রিন লাইট দেওয়া আছে। ওই লাইট আমরা ওখানে যাব। ওটা কেউ বলে বাবা আদম মা হাওয়া ওখানে একত্রিত হয়েছিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের ভাষণ দিয়েছিল ওখানে। কোরআন শরীফের সর্বশেষ আয়াত অবতীর্ণ হয় ওই বিদায়ী ভাষণের পরে। এই আয়াতটা হলো আল-ইয়াউমা আকমালতু দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন কি, আজকে আপনার জন্য, আপনাদের জন্য আমার ধর্ম ইসলামকে মনোনীত করে দিলাম, সকল ধর্মের উপরে প্রাধান্য দিয়ে আজকে সমাপ্ত করলাম। ওই আয়াতের পরে আর কোন আয়াত নাজিল হয় নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসসালামু আলাইকুম। আমরা এখন আরাফাতের ময়দানে আছি। 9 জিলহজ, এখানে একদিন অবস্থান করতে হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বিদায় হজের ভাষণ ও শেষ ভাষণ দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো, এই পাহাড়। এইটা উপরেটা রোমালটা বসে বলেন বলেন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকে না। হজের দিন যেদিন আরাফায় থাকে এই হজেও হ্যালো বন্ধুরা, আমরা এখন রহমতের পাহাড় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শেষ ভাষণ এর পাহাড়, বিদায় হজের ভাষণ, আরাফাতের ময়দান, এই পাহাড়, সেই পাহাড়ে আমরা এখন অবস্থান করতেছি। আলহামদুলিল্লাহ, পাহাড়টা দেখার জন্য, আরাফাতের ময়দান দেখার জন্য আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি একসাথে এখন সবাই, আমাদের লোকজন সামনে আছে। অনেক সুন্দর একটা জায়গা, আল্লাহর নিদর্শনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
অনেক রোদ, অনেক গরম, তারপরও আমরা আরাফাতের ময়দানে আরো কত গরম হবে এটা তো বলা মুশকিল। একটু গরম আমরা সহ্য না করলে আল্লাহ আমাদেরকে কবুল করে নেবেন না। এই গরম সহ্য না করতে পারলে আরাফার ময়দান যখন হাসর নাসর ময়দান, কিয়ামতের দিন, শেষ বিচারের আরশের ছায়া না পাওয়া পর্যন্ত আমরা কি করব? এই জন্য একটু কষ্ট করি। কত গরম, কত রোদ, আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ মাফ করবে, আমিন। তো আমরা এখন সামনের দিকে আগাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন অনেক কাছে চলে আসছি পাহাড়ের। এখন আমরা সিঁড়ি দিয়ে উঠবো, এটা বন্ধ করে রাখছি এখন। আর সামনে আরো আছে, আমাদের লোকজন যাচ্ছে। আমরা আলহামদুলিল্লাহ নিয়ত করছি ওঠার জন্য। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি সহজ করে দাও, আমিন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আমরা এখন সেই রহমতের পাহাড় ধীরে ধীরে আস্তে আস্তে উঠতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। অনেক সুন্দর, আল্লাহ। সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছেন সবাই সুন্দর করে উঠতেছে, সবাই আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। আমাদের এক ব্যক্তি এখন খুব ক্লান্ত হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সহজ করে নাও, কবুল করে নাও। আল্লাহু আকবার, আল্লাহ। ইয়া হাবি ইয়া উ জিগলো মে গিয়া জিজু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এখন জাবালে রহমতের পাহাড়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ, শেষ ভাষণ যেটা আমরা বলি, এই পাহাড় থেকেই তিনি দিয়েছিলেন। সেই অনুসারে আমরা আল্লাহ দেখার তৌফিক দান করছে। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলবেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরামে সুবা খাতে, এখানে না, এখানে না, এখানে না।
এখানে চুমা খাবেন না, হারামে হারামে চুমা খাবে, এখানে চুমা খাওয়ার জায়গা নয়। يلا حرام الكعبة هنا. الله أكبر الله أكبر. الله أكبر. الله أكبر. বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে আমি এখন কথা বলছি। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমাদের সঙ্গে আমার দেখা হবে, আল্লাহর কালাম আমার সুন্নাহ তোমরা যতদিন ধরে রাখবে কেউ তোমাদের কিচ্ছু করতে পারবে না। সেই জায়গায় আমি দাঁড়িয়ে এখন কথা বলছি। সেই জায়গাটির নাম জাবালে রহমত। এই জায়গাটা মসজিদে হারামে চুমু করতে হবে, এখানে করা যাবে না, এই জন্য বলছে হারাম হারাম। আল্লাহ 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 আকবার। আল্লাহ আকবার। আল্লাহ সুবহান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখানে না কোথায় বুঝি নাই। হ্যাঁ দাঁড়া লাগবে না, চলো তোমরা, আমাদের ব্যাগ আছে তো, সমস্যা নাই তো, আমাদের ব্যাগ আছে, নামতে হবে তো সবাইকে, ব্যাগ আছে চিনতে পারবে। না 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 চলেন চলেন দাঁড়ান 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 দাঁড়ান, থাক, যান যান যান। আল্লাহ কি নামাজ পড়লো? নফল গান সুন্নত পড়তে হবে। যখন যেটা বলবো তখন কি বলবো? আল্লাহু আকবার। আল্লাহ এইলে নামতে পারবো না। আল্লাহ কিন্তু আল্লাহু আকবার।
আগে ছিল না ধাপি। হ্যাঁ, আপনার যে কষ্ট হয়েছে জীবনে আমাকে জন্য করে দিছে এটা যারা আসবে ভারী মানুষ আপনার অবশ্যই আল্লাহু আকবার। সবার কপালে সব কিছু থাকে না, যখন আমাদের বয়সে আপনার আসেননি আবার যে বয়সে আসেন সে বয়সে ভাবি পাননি। ডাক্তার ঢাকালা রোড। আল্লাহু আকবার। মিস ফালা। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, এত গরম, এত রোদ। আল্লাহ, তুমি সমাধান করো আল্লাহ। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এই যে নামতাছি। এত সহজ করে দিছে। আল্লাহ, আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো ভালো হইতো। এসি গাড়ি চলে যাবে এখন। হ্যাঁ জি, হ্যাঁ জি, হ্যাঁ জি, হ্যাঁ জি। খালাস পড়ে যাবে জি, পড়ে যেতে পারে এই জন্য। হ্যাঁ, দৌড়ে চলে আসবে। শুনতে পাইছে? হ্যাঁ, হ্যাঁ। আল্লাহু আকবার, আল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, দাঁড়ান, আস্তাগফিরুল্লাহ। বাপরে, ওরে মোড়া দেখছেন? আল্লাহু আকবার। পুরা ক্লে চললে তুই হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু ঠান্ডালি। আল্লাহু আকবার। মনে হচ্ছে আমার দুই যে সেনাপতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার এখন কি আমার শুরু করছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পারলে তো পারলে পারছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাশা দেখা যাচ্ছে কাম কাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাঁকা হন। আরে ডাকলে আমাকে বাদ দেবো না না, বাদ দিনই, ফাঁকা হতে বলছি তিনজন, তাহলে তো হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। हाँ जी, हाँ जी। सुभान अल्लाह, अल्लाह अकबर, अल्लाह अकबर। एक ठंडा আছে বলো। আল্লাহু আকবার। এই যে রূপ তার মধ্যে করে কি মেয়েদের খিদে করে কি না আল্লাহু এত বড় শীষ পারি ফিস ফিস দল দিয়ে লাগা শীষ শীষ করে সব মুখের মধ্যে না ভালো। আল্লাহু আকবার। এমন করে বেরিয়ে দিবে এটা কোন ধোঁয়া তুলে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ওই তো মেন জায়গা ওই তো দরকার ওটাই তো সম্পূর্ণ তো হেরা পর্বত পাহাড় যেটা হেরা গুহা যেটা আল্লাহ আল্লাহ সুবহানাহু দিয়েছেন হ্যাঁ। আমাদেরকে বলেছেন যে আমার সাহাবীরা আমার এটা শেষ ভাষণ এটা আমার শেষ কথা এবং ওই কথা বলেন তোমরা কি মনে করো যে আবু বকর মনে করছো যে এটা থাম তুই হুকুম নাই হ্যাঁ বলেন আমি দুটা জিনিস বলবো তো তোমাদেরকে আর আপনি বললেন আমি দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম হ্যাঁ এই দুটো জিনিস আঁকড়ে ধরবে দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরো তাহলে কোনোদিন পথভ্রষ্ট হবেন না আর তোমরা যদি আমাকে বিশ্বাস করো নামাজ বলে আল্লাহ কুরআন আমার হাদিস আমার সুন্নাহ আমার মত নাও ও বলেন আল্লাহ বললেন মুমিনের সাথে থাকলে যে আমাকে বিশ্বাস করো তখন সাহাবীরা তুমি এখানে ইয়ার ফলে আপনি সদ্যক আপনি সত্যবাদী হ্যাঁ আল আমিন বিশ্বাসী যে তোমাদের এই পাহাড়ের অপোজিটে একদল শত্রু অবস্থান করছে রক্ষা করছে। ভুলে গেছে নাকি এই তো, হ্যাঁ, হ্যাঁ, ভুলে গেছে তো, আর ভুলবে না। মাইক ছেড়ে দেবে। এই সময় আছে গোটা গ্রাম হয়ে যাবে এখন আর আমার ভিডিও তো আরো ভাইরাল আল্লাহু আকবার আল্লাহু আকবার এত সুন্দর আমাদের দৃশ্য আল্লাহ রহমত এই দাঁড়ান ওই যে ওটি, ওটি। এই কি দাঁড়ান সে আরাফা যে ময়দানে আরে না ওটি এটি আর পরে মিলিত হলো তাই না না এটি দেখেছেন এটি কাটে প্রথমে ওটি হ্যাঁ দে ওই দে দেখ ওটি একজন দেখে বাহিনী ওখানে বসে হ্যাঁ সব ওটি আছে কই বাহিনী আমাদের লয় ওই এটি করাই يا هادي لبيك اللهم لبيك لا شريك لك لبيك إلا الحمد والنعمة لك والملك لا شريك لك له لا شريك له আমরা এখন চলে আসছি আল্লাহর রহমতে আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত নাযিল করুক